তো গাইস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু, অনেক টেস্টি, খুবই মজাদার একটি নাস্তা। তো দেখতেই পাচ্ছ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস রেসিপি তৈরি করার জন্য এখানে আমি দুধ নিয়ে নিছি, আর দুধটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেব। তো গাইস এই রেসিপিটি ছোট থেকে বড় সবারই পছন্দ, অনেক সুস্বাদু একটা রেসিপি। তো গাইস ভিডিওটি যে যেখান থেকেই দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। তো এখানে আমি সামান্য একটু সাদা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। তো গাইস দেখো দুধটা কিন্তু বলক চলে আসছে। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আর এই মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিবে, কারণ মিষ্টি অনেকে কম খায় অনেকে বেশি খায়। তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা মিষ্টিটা দিবে। তো চিনিটা দেওয়ার পরে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। তো গাইস দেখো চিনিটা গলে গেছে, তো আমি জাল করে নিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জাফরানের কালার। তো আমি একটু কালার করে নিছি, এটা অপশনাল না, আমি এমনি কালার করছি। আর তোমরা যদি কালার করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের যদি জাফরানের কালারটা না থাকে তাহলে ইয়েলো কালারটা ব্যবহার করতে পারো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিছি। তো দুধের সাথে আমি জাল করে নিব নারকেলটাকে। নারকেলটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবে, তাহলে খুব ভালো হবে। তো গাইস দেখো সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে জাল করে নিছি। আর এখন এখানে সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি ময়দা। আর ময়দাটা দিয়ে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে সিদ্ধ করে নেব। দেখো আমি কিন্তু ডোটা সিদ্ধ করে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে অনেকগুলো লিচি কেটে নিচ্ছি ময়ম করে। এখন আমি একটা লিচি নিয়ে নিচ্ছি। তো গাইস একটা লিচি আমি নিয়ে নিচ্ছি নাস্তাগুলো তৈরি করার জন্য। তো আমি রুটির মতো করে বেলে নেব, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মিডিয়াম সাইজ। তো গাইস দেখো আমি কিন্তু একটা রুটি বেলে নিছি। আর দেখো রুটিটা কিন্তু মোটাও না পাতলাও না। তো আমি এখন সাইজ মতো কেটে নেব। তোমাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়ে কেটে নিতে পারো। তো ছোট বড় করে কেটে নিতে পারো যে যেই ডিজাইন দিতে চাও। তো গাইস দেখো সবগুলো নাস্তা কিন্তু আমি কেটে নিছি। তো দেখো এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। তো গাইস দেখো নাস্তাগুলো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আমি দুই ধরনের নাস্তা তৈরি করছি। এই যে এক ধরনের নাস্তা দেখো। তো এগুলো এখন আমি ভেজে নেব। তো গাইস তেলটা গরম হয়ে গেছে, তো আমি নাস্তাগুলো ছেড়ে দিব।
তো গাইস দেখো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নেব। দেখো সুন্দর একটি কালার আসছে। তো গাইস তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু, অনেক টেস্টি, খুবই মজাদার একটি নাস্তা। তো দেখতেই পাচ্ছ নাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে। তো আমি দুই ধরনের নাস্তা তৈরি করে নিছি, আর এটা হচ্ছে আরেক ধরনের নাস্তা। তো এক ডো দিয়ে কিন্তু আমি দুই ধরনের নাস্তা তৈরি করছি, দেখতেই পাচ্ছ। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে, খেতেও কিন্তু অনেক টেস্টি। তো গাইস আজকে রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।